এক টুকরো চকলেট খেতে কয় সেকেন্ড লাগে, কিন্তু সেটা তৈরি হতে কতদিন লাগে জানেন? আজ আপনাকে দেখাবো একটি ছোট বীজ কিভাবে লম্বা যাত্রা পেরিয়ে আপনার হাতে পৌঁছায় চকলেট হয়ে। পুরো গল্পটা শুনলে আপনি চমকে যাবেন। চকলেট নাম শুনলেই মনটা ভালো হয়ে যায়। জন্মদিন, উৎসব, উপহার সবকিছুতেই চকলেট যেন আনন্দের সঙ্গী। কিন্তু আমরা যে চকলেট এত ভালোবাসি সেটা আসলে তৈরি হয় কোথা থেকে? এই যাত্রাটা শুরু হয় পৃথিবীর উষ্ণ ও স্বেচ্ছিত কিছু দেশ থেকে, যেমন ঘানা, আইভরি কোস্ট, ব্রাজিল, ইকুয়েডর বা নাইজেরিয়া। এখানে জন্মায় কোকো গাছ, আর সেই গাছ থেকে শুরু হয় চকলেটের জাদুকরী গল্প। কোকো গাছের ফলকে বলা হয় কোকো পড। বাইরে থেকে অনেকটা পেপিয়ার মতো দেখতে হলেও এর ভিতরে লুকিয়ে থাকে 30 থেকে 50টি কোকো বীজ, যেগুলোই পুরো চকলেট ইন্ডাস্ট্রির ভিত্তি। যখন এই ফলগুলো পাকে তখন কৃষকেরা এগুলোকে হাতে ধরে বিশেষ ছুরি দিয়ে গাছ থেকে কেটে নেয়। পাকা পড ভেঙে ভিতর থেকে সাদা মিষ্টি নরম পাল্পের সঙ্গে বের হয় কোকো বীজ। কিন্তু মজার ব্যাপার হলো ততক্ষণ পর্যন্ত এগুলো থেকে এক ফোঁটা চকলেটেরও স্বাদ বের হয় না। এবার শুরু হয় প্রথম বড় ধাপ, ফার্মেন্টেশন। কোকো বীজকে একটি বড় কাঠের বাক্সে রাখা হয় অথবা কলাপাতার ওপর ছড়িয়ে দেওয়া হয়। তারপর কয়েকদিন ধরে এগুলোর ওপর পাতা ঢেকে রেখে প্রাকৃতিকভাবে ফার্মেন্ট হতে দেওয়া হয়। 5 থেকে 7 দিন ধরে বীজের ভিতর রাসায়নিক পরিবর্তন ঘটে, গন্ধ ও কাঁচা স্বাদ দূর হয়, আর ধীরে ধীরে তৈরি হয় চকলেটের ভবিষ্যৎ ফ্লেভার। এই ধাপটা বাদ দিলে কখনোই ভালো মানের চকলেট তৈরি হবে না। তাই বলা হয় চকলেটের হৃদয় তৈরি হয় ফার্মেন্টেশনের সময়ই। যখন বীজগুলো ফার্মেন্টেড হয়ে যায় তখন এগুলোকে সূর্যের তাপে শুকাতে দেওয়া হয়। বড় বড় কাঠের ট্রে বা মাটির তৈরি প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়ে রোদে শুকাতে দেওয়া হয় 5 থেকে 10 দিন পর্যন্ত। এতে বীজের ভেতরের আর্দ্রতা কমে যায়, বীজ শক্ত হয়ে ওঠে এবং দীর্ঘ সময় সংরক্ষণ করার উপযোগী হয়। রোদে শুকানো এই বীজগুলো দেখতে অনেকটা কফি বীজের মতো লাগলেও স্বাদ এবং গন্ধ পুরো ভিন্ন। এখন বীজগুলোকে আকার, রং এবং মান অনুযায়ী বাছাই করা হয়। তারপর বড় বড় জুট ব্যাগে ভরে রপ্তানি করা হয় সারা বিশ্বের চকলেট ফ্যাক্টরিগুলোতে। এখান থেকে বীজ পাড়ি দেয় হাজার হাজার কিলোমিটার দূরত্ব। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় চকলেট তৈরির সবচেয়ে প্রযুক্তিগত ধাপ। প্রথমেই বীজগুলোকে মেশিনে ভালোভাবে পরিষ্কার করা হয়। মাটি, পাথর, কাঠের টুকরো কিংবা যে কোনো দূষিত বস্তু সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় রোস্টিং। বড় বড় রোস্টিং মেশিনে 110 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপে কোকো বীজ ভাজা হয়। এই রোস্টিং ধাপটি চকলেটের আসল গন্ধ তৈরি করে। চকলেটের যে পরিচিত তীব্র সুগন্ধ সেটা কিন্তু রোস্টিং এর সময়ই তৈরি হয়। রোস্টিং শেষ হলে বীজগুলো ভেঙে এর খোলস আলাদা করা হয়। মেশিন বীজের আসল অংশ, যাকে বলা হয় কোকো নিপস, বের করে আনে। এই নিপসই হলো চকলেটের আসল বডি। এরপর নিপসকে গ্রাইন্ডারে চাপ দিয়ে পেশা হয় এবং ধীরে ধীরে গরম হয়ে নিপস পরিণত হয় এক ধরনের ঘন তরলে। এটাকে বলা হয় কোকো মাস বা কোকো লিকার। এই লিকার থেকেই আলাদা করা যায় কোকো বাটার এবং কোকো পাউডার। কোকো বাটার চকলেটকে দেয় নরম ক্রিমি টেক্সচার, আর কোকো পাউডার দেয় স্বাদ এবং রং। এবার শুরু হয় চকলেটের রেসিপি তৈরি। ডার্ক চকলেট তৈরিতে লাগে কোকো মাস, কোকো বাটার আর চিনি। মিল্ক চকলেটে তার সঙ্গে যোগ করা হয় দুধের গুঁড়া। আর হোয়াইট চকলেটে থাকে কেবল কোকো বাটার, দুধ, চিনি। এতে কোকো মাস থাকে না, তাই রং সাদা। এই মিশ্রণগুলো বড় বড় মিক্সারে কয়েক ঘন্টা ধরে মেশানো হয় যাতে সব উপাদান একদম মসৃণ হয়ে যায়। এরপর আসে চকলেট তৈরির বিভিন্ন জটিল ও গুরুত্বপূর্ণ ধাপ, কোনচিং। বিশাল কোনচিং মেশিনের ভেতরে 18 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত চকলেটকে ঘষে মেশে নাড়ানো হয়। এতে চকলেটের দানাদার ভাব সম্পূর্ণ চলে যায়, স্বাদ আরো নিখুঁত হয়, আর তৈরি হয় সেই সিল্কের মতো স্মুথনেস যা ভালো চকলেট খেলে মুখে গলে যাওয়ার অনুভূতি দেয়। কোনচিং শেষে আসে টেম্পারিং। এই ধাপে চকলেটকে গরম ও ঠান্ডা করে আবার গরম করা হয় নির্দিষ্ট তাপমাত্রায়, আর এর ফলে চকলেট শক্তিশালী হয়ে ওঠে, ভাঙলে সুন্দর ক্র্যাক শব্দ হয় এবং দেখতে হয় ঝকঝকে। টেম্পারিং ছাড়া চকলেট কখনোই প্রিমিয়াম মানের হয় না, সহজেই গলে যাবে বা সাদা দাগ পড়ে যাবে। যখন চকলেট প্রস্তুত তখন গলিত চকলেটকে ছাঁচে ঢেলে দেওয়া হয়, যা হতে পারে বার, কিউব, ব্লক বা বিভিন্ন মজার আকার।
ছাঁচে ঢালা চকলেট ঠান্ডা হয়ে শক্ত হয়। এরপর তা ফ্যাক্টরি লাইনে এগিয়ে যায় প্যাকেজিং সেকশনে। সেখানে চকলেটকে রেপার, ফয়েল বা বক্সে সুন্দরভাবে মোড়ানো হয়। তারপর পাঠানো হয় সুপার শপ, দোকান বা দেশের বাইরে বিভিন্ন মার্কেটে। এভাবেই এক ছোট কোকো বীজ ফার্মেন্টেশন, শুকানো, রোস্টিং, গ্রাইন্ডিং, কনসিং, টেম্পারিং অসংখ্য ধাপ পেরিয়ে পরিণত হয় সুস্বাদু একটি চকলেট বারে, যেটা আপনি মাত্র কয়েক সেকেন্ডেই খেয়ে ফেলেন, কিন্তু যার পেছনে লুকিয়ে থাকে দিনের পর দিন কঠোর পরিশ্রম। একটা ছোট বীজ থেকে এমন জাদুকরি খাবার তৈরি হওয়া, এটা কি অবিশ্বাস্য না? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি মিল্ক, ডার্ক নাকি হোয়াইট চকলেট বেশি পছন্দ করেন। আর নতুন নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।